আবারও বলবো এটা খুবই দুঃখজনক, কিন্তু এক্ষেত্রেও মোদি হেতু মুমকিন। ওরা মনে করে যে ডিভাইসিভ পলিটিক্সটা ওদের প্রধান উপজীব্য, এবং ওরা মনে করে এটা করলেই এই হিন্দু সনাতন এসব করতে করতেই ওরা ভালো জায়গায় যাবে, যার জন্য ওরা একমাত্র মাইনরিটি মন্ত্রী ছিলেন ওদের মুসলিম সম্প্রদায় থেকে নাকভিজি, তাকে ওরা বছর 3 হয়ে গেল সরিয়ে দিয়েছেন। তো ওদের কোনো যায় আসে না, আমরা জিজ্ঞেস করে দেখেছি, ওরা মানে হ্যাঁ কুল, রাখবো না আমরা। কিন্তু এই পোলারাইজেশন বা ভারতের এই বৃহত্তম গণতন্ত্রের দেশ, এমন বাংলা তো বটেই, ভারতও সেভাবে মানে না। যদি মানতো তাহলে অযোধ্যায় ওরা হারতো না, যদি মানতো তাহলে ওরা 303 থেকে 240 হতো না। ফলে ওরা বুঝতে পারছে না যে এই পলিসিতে এত স্ট্রিক করে থাকলে, এখন যদি আবার এই নামাজ পড়বার দিন ঈদের দিনও ঝামেলা করে, তাহলে 240 থেকে 200 খুব শিগগিরই গড়গড়িয়ে চলে যাবে। এমনিতেই তো ইউপিতে রেজাল্ট অনেক খারাপ হয়েছে, তবু ওরা বুঝছে না, ওদের এক বজ্ঞা ব্যাপার আছে, ওরা ভাবে ওটাই ঠিক। আরএসএস এর চাপও আছে, ভাবছে ব্যাস এটাই করো। দেখুন, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীকে নকল করে বেটি বাঁচাও বেটি পড়াও, স্বাস্থ্যসাথীকে নকল করে আয়ুষ্মান ভারত, কৃষক বন্ধুকে নকল করে পিএম কিষাণ নিধি যোজনা, এসব পরপর মোদীবাবু মমতা ব্যানার্জিকে নকল করে করে চলছেন। কিন্তু নকল তো নকলই হয়, সেজন্য অরিজিনালি মমতা ব্যানার্জির এসব স্কিমে কোনো বার নেই, আর ওদের অনেক বার আছে। আর তারপরে লক্ষ্মীর ভান্ডারকে নকল করে লাডলি বাহেনা করে তো মহারাষ্ট্র এখন ছেড়ে দিয়েছে, 65 লাখ বাতিল। বার শুধু না, এখন যা ঘোষণা করেছিল সেটা থেকেও ফিরে আসছে। তো ওদের বেশি কথা না বলাই ভালো। মমতা ব্যানার্জি ওনার কথার দাম রাখতে জানেন, মোদীবাবুরা জানেন না। অমিত শাহজি স্বপ্ন দেখতে পারেন আমাদের গণতান্ত্রিক দেশ, ওনার স্বপ্নকে আমি মুবারক জানাবো, কিন্তু বাংলায় মানুষের সঙ্গে মমতা ব্যানার্জির যে কানেক্ট, সেটা মমতা ব্যানার্জিকে 21-এর ভোটে 49% দিয়ে থাকে। তো ওনার ভোট পার্সেন্টেজও বেড়েছিল 50-এর কাছাকাছি। ফলে নিশ্চিন্ত থাকুন, আমাদের সিট আরো বাড়বে মমতা ব্যানার্জির জন্য। আর অমিত শাহজিরা তো 40-50-এর নিচে নেমে যেতে পারেন সিপিএম কংগ্রেসের সাপোর্ট নিয়েও। যেটা লন্ডনে বিক্ষোভ দেখানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, দেখুন ওখানে সিপিএম এবং বিজেপি, সিপিএম বোধহয় ছাত্র সংগঠন এবং বিজেপির লোকেরা বিক্ষোভ দেখাবার চেষ্টা করেছেন। প্রথম কথা বলবো যে এটা একেবারে ডেকোরাম নয়, এথিক্সও নয়। একজন বিদেশে সম্মানিত অতিথি হিসেবে গেছেন, তাকে বিদেশের মাটিতে দেশের পক্ষ থেকে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে এইভাবে অপদস্থ করার চেষ্টা, এটা ঠিক না। কিন্তু আমরা খুবই সৌভাগ্য যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইপল, উনি এত সুন্দর ট্যাকেল করেছেন। প্রথমত উনি অর্গানাইজাররা যখন বাধা দিচ্ছিল তাদের বলেছেন না ওদের বলতে দিন, এটা ডেমোক্রেসি, ওরা বলুক। আর এটাও বলেছেন যে এটা পলিটিক্যাল ফোরাম নয় ভাই, পলিটিক্যাল বিষয়ে তোমরা আমাদের রাজ্যে এসো, পলিটিক্যালি লড়ো, যেত, এটা পলিটিক্যাল ফোরাম না, এখানে পলিটিক্স আনা ঠিক না। হ্যান্ডেল করেছেন উনি খুব ভালো, দারুণ। এবং উনি আরজি করের প্রসঙ্গ যখন এরা কেউ তুলেছে, উনি বলেছেন যে ওটা সাবজুডিস ম্যাটার, ওতে আমি মন্তব্য করব না। আর কোনো দেশ বিরোধী কথা উনি বলেননি। এবং স্পেশালি যখন বলেছে ওরা যে হিন্দু আপনি বিরোধী, তখন উনি স্পষ্ট বলেছেন যে উই আর ফর হিন্দু, উই আর ফর মুসলিম, উই আর ফর শিখ, উই আর ফর ইসাই। তো এইটা হচ্ছে মমতা ব্যানার্জি, উনি যা সত্য তাই বলেছেন এবং খুব ভালো হ্যান্ডেল করেছেন। এবং সবচেয়ে ভালো লেগেছে আমার লাইভ যখন দেখছিলাম, অর্গানাইজাররা তো ওপর থেকে বারণ করছিল, কিন্তু যারা দর্শক, যারা শ্রোতা, তারাই ওই কেলগ কলেজের, অক্সফোর্ড ইউনিভার্সিটির দর্শক শ্রোতারাই, তারা এডুকেশনিস্ট, তারা কেউ অধ্যাপক, তারা কেউ ছাত্র, তারাই কিন্তু এদের 2-4 জন বিজেপি আর 5-6 জন ওই এসএফআই সিপিএম এর ছাত্র, তাদেরকে বের করে দিয়েছে প্ল্যাকার্ড সহ। মমতা ব্যানার্জি বরং বলছিলেন যে এটা ডেমোক্রেসি, ওদের বলতে দিন। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।